ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। গরমে শুক্তো থেকে শুরু করে কাঁচকলার নানান আইটেম ট্রাই করেছেন। একবার নিরামিষ দিনের জন্য কাঁচকলার এই কোপ্তা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু হয় ব্যাপক। কোপ্তার জন্য নিয়ে নিয়েছি 2টো কাঁচকলা, সাথে 2টো আলু। কাঁচকলা ও আলু বয়েল করে নিয়ে ছুলে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবার আলু ও কাঁচকলা গ্রেট করে নেব। নিয়ে নিয়েছি 1 টেবিলস্পুন ধনে, 1 টেবিলস্পুন জিরা, কয়েকটা শুকনো লঙ্কা, সাথে কিছুটা গরম মশলা। রোস্ট না করেই গুঁড়ো করে নিচ্ছি। 50 গ্রাম মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার পেস্ট বানিয়ে নেব। গ্রেটেড আলু ও কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সমস্ত মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, নুন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, শেষে দিচ্ছি ছোলার ডালের পেস্ট। এখন সমস্ত একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে। এখন এই মাখানো ডো থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে এইভাবে গড়ে নেব। সমস্ত কোপ্তাগুলি গড়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে প্রয়োজন মতো তেল নিয়ে গরম হলে এক এক করে কোপ্তাগুলি ছেড়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কোপ্তাতে আমি আলুর ব্যবহার করেছি, সেই কারণে নুন দিয়ে আগে আলুটা ভেজে তুলে নেব। কড়াইয়ের তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা, সাথে হলুদ গুঁড়ো। এবার কষে নিতে হবে। এখানে আছে বাদামের পেস্ট। কষানোর কাজ হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কষানোর কাজটা করতে হবে। সমস্ত কষে এসেছে, দিচ্ছি গরম জল। আর জাল হতে দিতে হবে। দিচ্ছি ভেজে রাখা আলু ও অল্প করে নুন। গ্রেভি জাল হয়ে এসেছে, দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলি। শেষের দিকে গরম মশলা গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। অল্প করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমার কাঁচকলার কোপ্তা কিন্তু পরিবেশনের জন্য তৈরি। কোপ্তা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।